ভালো করে ভেজে নেবো, কষিয়ে নেবো, মশলার কাঁচা গন্ধটা যাবে। এখন আমি বাঁধাকপি দিয়ে একটা খাবার বানাবো আর কি। এটা মেনলি টিফিনের জন্য করছি, তো তার জন্য আমি কি করছি দেখাচ্ছি। এখানে আমি অর্ধেক বাঁধাকপি কেটে নিয়েছি। আমার বাঁধাকপিটা কুচিয়ে কাটা হয়ে গেছে। এবার এটাকে কিন্তু আমি একটু ভাপিয়ে নেবো, কারণ বাঁধাকপি আমার কুচিয়ে কাটা হয়ে গেছে। এবার হাতে আমি জল দিয়ে দিয়েছি, এর মধ্যে এবার বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। এবার বাঁধাকপি যতটা মানে ততটা পরিমাণ জল দিতে হবে, বাঁধাকপি জলে ডুবতে হবে, এটা কিন্তু কোনো ব্যাপার নয়। এই যে নিচে কিন্তু জলটা রয়েছে, আমি ঢেকে দিলাম, ব্যাস তাড়াতাড়ি এটা হয়ে যাবে। ফুটে গেছে, এইবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। দেখুন জলটা কিন্তু এখানে এই যে ফুটছে, ওই জলেতেই কিন্তু হয়ে গেল। এবার কিন্তু আমি আর রাখবো না, কারণ বেশি সিদ্ধ হয়ে গেলে মুশকিল আছে। এবার জলটা আমি ছেঁকে নিচ্ছি, ঝরিয়ে নিচ্ছি। ছেঁকে নিয়েছি, দেখুন কতটুকু হয়ে গেল, কতখানি ছিল, আর সামান্য একটু গরম করলাম। এখনো দেখুন বাঁধাকপির জল ঝরানো হয়ে গেছে। এবার আমি রান্নাতে যাচ্ছি। এটা দিয়ে দিচ্ছি জিরে, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা 3 চামচ, পেঁয়াজ রসুন বাটা 1 চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আন্দাজ মতো হলুদ, আন্দাজ মতো নুন, দিয়ে দিচ্ছি এবার বাঁধাকপিটা, জল ঝরানো বাঁধাকপি। ভালো করে ভেজে নেবো, কষিয়ে নেবো, মশলার কাঁচা গন্ধটা যাবে। আর অনেকটাই ভাজা হয়েছে, অল্প একটু আদা বাটা টমেটো 1 টেবিল স্পুন, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। ভেজে নেবো আবার। বাঁধাকপি গন্ধটা চলে গেছে, মানে বাঁধাকপির গন্ধ, তারপরে মশলা ভাজার গন্ধ, কাঁচা মশলার গন্ধ, সেগুলো আর নেই। এখন এবার আমি এতে জল দেব, দিয়ে দিচ্ছি জল, দিয়ে এবার একটু ঢেকে দেবো। ওদিকে বাঁধাকপিতে জল ঢেলে দিয়েছি, সেটা হতে থাক। এদিকে আমি আর একটা গোলা রেডি করছি। এখানে আমি নিয়ে নিচ্ছি আন্দাজ মতো 1 কাপ 2 কাপ ময়দা, আন্দাজ মতো নুন, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো 1 চামচ, গোলমরিচ গুঁড়ো শুকনো, এটাকে একটু মেখে নেব। 1 চামচ 2 চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে একটু মেখে নেব। এবারেতে দিয়ে দিচ্ছি জল, অল্প জলই দিলাম, একটা ব্যাটার বানিয়ে নেব। আমার এটা গোলা হয়ে গেছে, ব্যাটারটা এইরকম থিকনেস হবে, খুব বেশি পাতলাও না, খুব বেশি গাঢ়ও না। এদিকে বাঁধাকপিটাও আমার হয়ে এসছে। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, একদম ড্রাই ভাজা ভাজা করব। রিফাইন্ড অয়েল, তেলটাকে গরম হয়ে গেছে,
এটা আমি উল্টে দিয়েছি। বাঁধাকপির পুরটা দিয়ে দেবো। এটা প্রথমটা হয়ে গেল, তুলে নিচ্ছি। এবার আবার তেল দিয়ে দিচ্ছি। তুলে নিচ্ছি। আমার বাঁধাকপির পাটিসাপটা রেডি টু সার্ভ। আর এক রকম আমি করব, দেখাচ্ছি। এতে তেল দিইনি, আর ময়দা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সুজি। এটা প্রায় 4 টেবিল চামচ মতো সুজি দিয়ে কিন্তু আমি একটু ভিজতে দেবো, তাহলে সুজি ফুলে উঠবে। 10 মিনিট ভিজতে দেবো। ফিরে এলাম 10 মিনিট পর। এবার এতেও দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো। এখানে কিন্তু আর রিফাইন্ড অয়েল দিলাম না, ঠিক আছে? এক চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন এটা অনেকটা গাঢ় হয়ে গেছে, গ্রেভিটা অনেকটা, মানে ব্যাটারটা অনেকটা গাঢ় হয়ে গেছে। মিশিয়ে নিচ্ছি। এখানে তেল দিয়ে দিয়েছি। আমার এবার এটা আমি তুলে নেব। আমার ময়দা সুজির গোলা দিয়ে বাঁধাকপির পাটিসাপটা রেডি টু সার্ভ। আগে কিছুটা করলাম শুধু ময়দা দিয়ে, আর এখন করলাম ময়দা সুজির গোলা দিয়ে, ঠিক আছে? দেখাচ্ছি। ময়দা সুজির পাটিসাপটা, ময়দা সুজি দিয়ে বাঁধাকপির পাটিসাপটা আর কি, রেডি টু সার্ভ। বাঁধাকপির পরোটা করা হয়, হ্যাঁ। তো বাঁধাকপির পরোটা যে পুর দেয়া হবে, আমি যেটা দিই আর কি, এই একই পুর, কিন্তু সবাই তো পরোটা করে, বিভিন্ন রকম পরোটা করে। তো আমি এটা একটা অন্যরকম আপনাদের জানাচ্ছি, কারণ আমি নিজে থেকে এগুলো, মন থেকে তো অনেক কিছুই করা হয়, তো নিজে থেকে এটা করে দেখেছি এবং স্কুলে গিয়ে খাইয়েছি। বেশ মানে করোনার আগে মনে হয়, হ্যাঁ করোনার আগে আমি এটা করেছিলাম। তখন ওদেরকে বলেছিলাম, ওরা সবাই খাচ্ছে আর খুব ভালো লাগছে আমার কলিগদের। তাই কী করেছো মিতালি দিয়ে, এটা কী করেছো? তো আমি তখন নাম দিয়েছিলাম বাঁধা সাপটা। তো যেমন রুই সাপটা হয় আর কি, যাই হোক অনেক কিছু দিয়েই পাটিসাপটা যে হয়, সেটা বাঁধাকপির বাঁধা আর পাটিসাপটার সাপটা নিয়ে বাঁধা সাপটা বলেছিলাম। সবার খুব ভালো লেগেছিলো, তো সেই জন্য আমি এরকম করি, কারণ পরোটা ভ্যারাইটিস খাওয়া হয়। তো আজকের মতো এখানে রাখছি। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।